কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়, ডক্টর ইউনূসের সতর্কবার্তা। এদিকে অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত। জানাবো সব পুলিশকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ। আরও থাকবে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দিব, দেখার অপেক্ষায় আছে ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন। শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান জয়ের মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খেলতে পারলেন না কাওয়া কাদের, শুধু খেলা হবে বলে কাকা করতেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাওয়া কাদের দেশ ছেড়ে পালিয়েছেন। দলের আরও বেশ কয়েকজনের সঙ্গে একটি বিমানে করে পাড়ি জমান নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। এই বিমানে তার পাশে ছিলেন দলের প্রভাবশালী নেতা শেখ হেলাল। পেছনে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দেখা যায়। কথায় কথায় খেলা হবে বলে গলা ফাটানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর খেলতে পারলেন না। শুধু কথায় কথায় বলে গেলেন খেলা হবে, কাওয়ার মতো কাকা করতেন বিরোধীদের ওপর। সোমবার দলের সভাপতি শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে উড়াল দেন ভারতের উদ্দেশ্যে। তার আগের নেতাদেরও অনেকের দেশ ছাড়ার সুযোগ করে দেন তিনি। এনডিটিভির প্রতিবেদন, ঢাকা নিয়ে কূটনৈতিকভাবে উভয় সংকটে ভারত। ঢাকার অবস্থা নিয়ে কূটনৈতিকভাবে উভয় সংকটের মুখে ভারত। তারা প্রকাশ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সমর্থন দেখাতে চায় না, কারণ তাতে বাংলাদেশের নতুন যারা আসবেন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল হতে পারে। অন্যদিকে ভারতের সঙ্গে আছে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক। অনলাইন এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার হতাশাজনক ঘটনায় অতি কঠিন এক পরিস্থিতির মুখে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতেই বাংলাদেশ ইস্যুতে মন্ত্রী পরিষদের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, হাসিনা দিল্লিতেই আছেন, তাকে ভবিষ্যৎ নির্ধারণের জন্য সময় দেওয়া হয়েছে। ঢাকায় উন্মাতাল পরিস্থিতিতে পালিয়ে শেখ হাসিনার সোমবার দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে গিয়ে অবতরণ করেন। সেখান থেকে ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা। তবে তিনি ব্রিটেনে আশ্রয় পেয়েছেন কিনা তা নিশ্চিত নয়। ফলে ব্রিটেন যদি তাকে সবুজ সংকেত না দেয় তাহলে তিনি কি করবেন তাও স্পষ্ট নয়। বাংলাদেশ পরিস্থিতিতে লন্ডন শুধু জাতিসংঘের নেতৃত্বে তদন্ত দাবি করেছে, তারা আশ্রয়ের ইস্যুতে কিছু বলেনি। এরপর সিদ্ধান্ত হবে তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও আশ্রয় চাইবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে ১৯৭৫ সালে যখন বাংলাদেশের সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়, তারপর হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন তখনকার ইন্দিরা গান্ধীর সরকার। ফলে বর্তমানে এমন অবস্থায় দিল্লির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ বিবেচনায় নিয়ে তাকে ত্যাগ করা ভারতের জন্য সহজ সিদ্ধান্ত হবে না। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের নয়াদিল্লির বন্ধু ছিলেন শেখ হাসিনা। ২০০৯ সাল থেকে তার টানা ক্ষমতায় মেয়াদে নয়াদিল্লি ঢাকার সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। সড়ক, রেল সংযুক্তি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষার সহযোগিতার মধ্য দিয়ে এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ যখন বড় হতে থাকে তখন ভারত জানিয়ে দেয় এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ৭৬ বছর বয়সী এই নেত্রী এখন ক্ষমতাচ্যুত। ফলে ঢাকায় নতুন যারা আসবেন তাদের সঙ্গে নতুন করে সম্পর্কের সেতুবন্ধন অবশ্যই রচনা করতে হবে ভারতকে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সোমবার বলেছেন, দেশের পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তবে এই আন্দোলনের সমর্থন দেয়া বিএনপি ও জামায়াতে ইসলামের ভূমিকা কি হবে তা পরিষ্কার নয়। এরাই হয়তো নতুন সরকার পরিচালনা করবে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। ঢাকায় এই টালমাটাল অবস্থায় ভূ রাজনৈতিক পরিস্থিতি বড় চ্যালেঞ্জ আসতে পারে ভারতের সামনে। আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাংলাদেশ। ভারত তা পর্যবেক্ষণ করছে। তারা দেখছে কে ক্ষমতায় আসে। বিএনপি ও জামায়াতে ইসলামী অধিক পরিমাণে চীনপন্থী হতে পারে। এনডিটিভি লিখেছে, ঘোলা পানিতে মাছ শিকারের কোনো সুযোগ বেইজিং ছেড়ে দেবে না। এটা এই অঞ্চলের ভারতের কৌশলের জন্য সুখবর নয়।
কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যেমন শ্রীলঙ্কা, মিয়ানমার, আফগানিস্তানে অস্থিরতা দেখা গেছে, এখন তা বাংলাদেশে চীন এবং পাকিস্তান একটি ব্লক তৈরি করেছে। এতে অন্য নতুন দেশ যুক্ত হচ্ছে, এক্ষেত্রে উদাহরণ মালদ্বীপ। সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের খোঁজে গোয়েন্দারা। প্রবল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা লাপাত্তা। খোঁজ নেই আওয়ামী লীগ দলীয় এমপিদেরও। এরই মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলেও খবর। এদিকে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ পরিচালনায় গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানতে পেরেছে, এসব পলাতক মন্ত্রী, এমপি, প্রভাবশালী নেতাদের খোঁজে তাদের বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে গোয়েন্দা নজরদারি চলছে। সূত্রটি বলছে, শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপির নেতাদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেসব ঊর্ধ্বতন বর্তমান সাবেক পুলিশ কর্মকর্তারা নানা রকম অপকর্মে লিপ্ত ছিল, তাদেরও খোঁজ চলছে। রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জেনেছে, পুলিশের আইজি সহ শেখ হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ পাওয়া একাধিক আমলার চাকরি চলে যাচ্ছে। এই ধরনের সকল চুক্তিভিত্তিক নিয়োগই বাতিল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যেমন খোঁজ মিলছে না, তেমনি বিদায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরও খোঁজ মিলছে না। লাপাত্তা আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকেই। অন্যদিকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকে এখনও গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী, এমপি রবিবার রাতেই সিঙ্গাপুর চলে গেছেন। অনেক প্রভাবশালী গত 14 জুলাই থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন, তারাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এমন দেশ ত্যাগী মন্ত্রী, এমপি ও নেতার সংখ্যা শতাধিক। তারা ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও দুবাই পাড়ি জমান। এদিকে শেষ মুহূর্তে পালাতে না পারা অনেকে এখন বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনা সরকারের অন্য মন্ত্রী, এমপি সহ যারা দেশ ছাড়ার চেষ্টায় রয়েছেন, তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদের অনেকে আটক হতে যাচ্ছেন বলেও নির্ভরশীল সূত্র জানায়। দেশের নিয়ন্ত্রণ কার হাতে? ভারত বয়কটের প্রতিশোধ ও সেনাবাহিনীর ইউএন গাড়ি ব্যবহার। আপনি 10 বছর আগে থেকেও যদি সরকারের বিভিন্ন মন্ত্রীদের কার্যক্রম আর বক্তব্য দেখেন, খেয়াল করবেন বেশিরভাগ লো আইকিউ কাজকাম। হাস্যকর কথাবার্তা বলে বেড়ায়, ক্লাউনের মতো চালচলন। এরা নিজেদের কথায় নিজেরাই বিপদে পড়ে। ম্যাডাম থেকে শুরু করে ড্রাইভার আবেদ আলীর সবার ক্ষেত্রে সেম প্যাটার্ন দেখবেন। এদের মিথ্যা কথাগুলাও চিপ, হাস্যকর। একটা ভুয়া বয়ানও ঠিক মতো বানাইতে পারে না। তো আমরা কেন বিশ্বাস করব যে ঠিকমতো কথা না বলতে পারা মানুষগুলো দেশ চালায়? এ যাত্রায় যে ওরা বেঁচে গেল, একটা গণ অভ্যুত্থান যে